দিনটা শুক্রবার 5th জুলাই অর্থাৎ রথের দুদিন আগে। আর আমাদের বাড়িতে দিদি জামাইবাবু আসবে রথ উপলক্ষে। তো সেই কারণে আমি কিভাবে ঘর গোছালাম, রথের আগে কি প্রস্তুতি নিলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কয়েকদিনের একটানা বৃষ্টির পর আকাশে বেশ ভালো রোদ উঠেছে। সেই দেখে আমারও মুখে হাসি ফুটলো। আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই মা বলল রান্নাঘরে চলে আসতে। বলছে আজকে সকালের রান্নাটা আমাকে করতে, মানে রান্না বলতে টিফিনটা। আর এই দেখুন আমি সারারাত খুব ভালো ঘুমিয়েছি, এই কারণে চোখটাও ফুলে গেছে। আর এইদিকে মা আটাটা বার করে দিয়েছে রুটি করার জন্য। আর এইদিকে আ ডালটা সেদ্ধ করতে দিয়েছে। ডাল হবে আর সাথে রুটি। আর মসুর ডাল আরকি। আর বাবার যেহেতু সুগার আছে, তো আগে নয়তো আমরা নরমালি বাড়িতে প্রত্যেকদিন টিফিনে রুটি খেতাম না। খুব মাঝে সাঝে ইচ্ছে হলো তখন বানাতাম। আর এখন সুগার ধরা পড়ার পর থেকে বাবা আর বাইরে টিফিন খায় না, বাড়িতে এসেই টিফিন খায়। আর তো বাড়িতে রুটিই খায় ওর জন্য। আর সাথে ডাল খায়। আর ভাতের তরকারিতে তো আমরা নরমালি সবজিই খাই, আলুটা খুবই কম খাই, খেলেও সেটা সেদ্ধ করে দিয়ে খাই। আর তো তরকারিতেও আবার সবজি দিতে গেলে ওটা তো একটু চাপেরই হয়ে যায়। ওর কারণে বাবা নিজেই বলে যে ডাল খাবে। আর ডাক্তার যেহেতু বলেছে মুসুর ডাল খেতে, তো ওর জন্য মুসুর ডালটাই বানিয়ে দেওয়া হয়। একটা কথা, আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো জানি না এত ঠান্ডা কি করে লাগলো, আমার গলাটা ধরে গেছে। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম। তো এদিকে আমি সব রুটি-টুটি বেলে নিলাম, রুটি সেঁকেও নিয়েছি। আর সাথে এবারে ওই যে ডালটা সেদ্ধ দিয়েছিলাম ওইটাকে আমি ফোড়ন দিয়ে আর একটু সাঁতলে নিচ্ছি। আর নরমালি মা তো দেখি মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়েই করে, ওটাই তো বেশি ভালো লাগে। তবে আমি আর অত খাটতে চাই না, পেঁয়াজ-টেয়াজ কোচানো হয়নি বলে আমি পাঁচ ফোড়ন দিয়েই সাঁতলে দিয়েছি। তো খাওয়া নিয়ে কথা। আমার বাবা কিছু বলে না আমি রান্না করলে। হয়তো প্রত্যেকের বাবার সাথেই এই সেম সিনটা হয়। মানে মেয়েদের হাতে রান্না করা খাবার বাবাদের কাছে প্রিয় হয়। আমার বাবা একটু জাস্ট ধরিয়ে দেয় যে এই জায়গাটা একটু নুন হতো, এটা একটুখানি এরকম হয়েছে, এটা আরেকটু এইরকম হতো। কারণ আমার বাবা খুব ভালো রান্না করতে পারে। তো যাই হোক, তো এইদিকে আমি ডালটা তো বসিয়ে দিয়েছি আর তারপরে সবকিছু আস্তে, আস্তে পরিষ্কারও করে নিলাম। আর এই গুঁড়োগুলো আমরা রেখে দিই মাছকে দেওয়ার জন্য। মাছের খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়। ওই যে বলছিলাম না যে রথের কথা, হ্যাঁ, আমাদের এখানে এবছর ১০ নম্বর বছর পূর্ণ হবে। তো ওর কারণেই সবার বাড়িতে বেশ আত্মীয়স্বজন এসেছে। খুব ধুমধাম করেই এবছর রথটা পালন হবে। এমনিতেই রথটা বেশ বড় করেই পালন হয়। আর এইদিকে দেখুন বকবক করতে, করতে দুধ একটু উতলে গেছে। তবে কম দুধ ছিল, এর জন্য এই রক্ষে বেশি পড়েনি। আর ডালটাও এদিকে ফুটে গেছে। মা এসে নামিয়ে দিল। যদিও আমি নামাতে পারতাম, তবে মাই নামিয়ে দিয়েছে। আর আমি চা করে নিয়েছি। তারপরে আমি আর মা চা, আ ডাল এসব নিয়ে বসে গেছি রুটি খেতে। আর আমি কাপ পাইনি বলে বাটি করে চা নিয়ে বসেছি, যাতে তাড়াতাড়ি চাটা ঠান্ডা হয়। আমি অ্যাকচুয়ালি গরম চা খেতে পারি না। তো তারপরে দেখলাম একটা ডেলিভারি দাদা ফোন করেছে যে আমার মায়ের একটা অর্ডার দিয়েছিলাম চুড়ি, তো সেটাই এসে গেছে। ওটাই রিসিভ করে নিলাম। বাড়ির সামনে থেকেই তো এখন পাওয়া যায়। আমাকে আর রাস্তায়, রাস্তায় যেতে হয় না। কেউ, কেউ এসে বলে রাস্তায় যাওয়ার কথা। তো যাই হোক। তো তারপরে আমি এই যে মাওবাদি সেজে চলে এসেছি ঘর পরিষ্কার করতে। আর যেহেতু এই যে দিদিরা আসবে, তো ওর জন্যই ঘরটা একটু আরেকটু ভালো করে পরিষ্কার করতে হতো। তবে এইসব বেকার, কারণ আমার দিদির ছেলে ও এলেই তো কোথা থেকে যে ধুলো-টুলো বার করে, কোথা থেকে পুরানো খাতা, বই বার করে নিয়ে পুরো ঘরটাই নোংরা করে দেয়। তাও একটু ঘর তো পরিষ্কার করতেই হবে। আর ঝুলও হয়ে গিয়েছিল। আর তো মা নরমালি নিচের ঘরটাই প্রত্যেকদিন ঝাড়া মোছা করে। আর তবে উপরের ঘরটা পারে না, এত কাজ একসাথে। মাঝে, মাঝে আমি করে দিই আর মা করে। প্রত্যেকদিন করতে পারে না আরকি। আর এইদিকে আমার কয়েকদিন পরীক্ষা চলছিল, ওর জন্য বই খাতাগুলো দেখুন এই ঘরের বিছানা একদম জড়ো করে ফেলেছি। আর তার আগে আমি বেড কভারটা তুলে দিয়েছি, কারণ যাচ্ছিলাম না, ঝুল যাচ্ছিলাম, তো ওটা নোংরা হয়ে যাবে আরো বেশি, ওর জন্য। তো তারপরে দুটো ঘরেরই নতুন বেড কভার পেতে তাতে আ ভালো করে গুছিয়ে গাছিয়ে বিছানাটা রেডি করে ফেললাম। আর তারপরে যে ঝুলগুলো হয়েছিল, ঝুলগুলো মানে ঝুল ঝেড়েছি যেগুলো আরকি, ওগুলোও পরিষ্কার করে ভালো করে ঝাঁট-টাট দিয়ে ঘরটা পরিষ্কার করে নিলাম। মানে যতটা আরকি করা যায়। তো মায়ের একার পক্ষে তো এগুলো করা সম্ভব নয়। বাইরের কাজগুলোও থাকে, বাড়ির আরও কাজ আছে, তো এসবগুলো মিলিয়ে। তো তারপরে এই যে দেখুন পুরো রেডি। আর এই যে দুটো ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমার মায়ের বুদ্ধি। মানে মা এই ঘরের যে মশারিটা আছে এটা বেবি পিঙ্ক কালার। ওরা বলে যে নোংরা হয়ে যাবে ধুলো লেগে, তো ওই কারণে প্যাকেটে মুড়ে রাখে। আর একটাতে বিবোর কাঁথা-টাথা থাকে, কারণ বিবো তো ছোট, এখনো রাত্রে মাঝে, মাঝে টয়লেট করে। আর এই যে দেখুন ভাবলাম একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, তবে তা আর হয়ে ওঠেনি। আর এইসব যে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলে অন্য জিনিসপত্র রাখা, এগুলো সব বিভোর জন্য। এখন বাজছে দুপুর 2:30। হ্যাঁ, আমি শ্যাম্পু করে এলাম। এই যে চুলটাও এখনও ভালো করে মোছা-টোছা হয়নি, এই চুলটা আঁচড়াবো। এবার যাই, পেটের মধ্যে পুরো চুঁ চুঁ করছে লিটারেলি, মানে এতটা জোরে খিদে পাচ্ছে। তো যাই এবার খাওয়া দাওয়া করি, আবার পরে ব্লগটা কন্টিনিউ করবো।
আর দুপুরে একটুখানি ঘুমিয়ে-টুমিয়ে নিয়ে মায়ের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। মানে মা রান্না করছিল। রান্না বলতে আচার বানাচ্ছিল। আমাদের গাছেরই টক করমচা তারই আচার বানাচ্ছিল। ওটার ভিডিও করছিলাম। তো এটাও আমি চ্যানেলে পোস্ট করব, দেখবেন আপনারা। আর তো তারপরে বিকেলে চলে গেছিলাম আমি আর শিম্পা মিলে রাখিদির কাছে ভ্রু প্লাক করতে। কারণ এই যে রথ চলে আসছে, রথে তো একটু ভ্রু প্লাক করতেই হবে। তো তারপরে এসে সন্ধ্যাবেলা আমি আর শিম্পা দুজনে মুড়ি নিয়ে বসে গেছি, সাথে গল্প। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আনন্দে থাকুন, সুস্থ থাকুন। বাই।